নমস্কার, ওয়েলকাম টু মিমির সংসার। মিমির সংসারে আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে বাজে ভোর 4:40 আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজ উঠেছি ভোর 4টে নাগাদ, তারপর নিজে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে চলে এলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন চারিদিকটা কতটা অন্ধকার। যবে থেকে মিশমির অনলাইন ক্লাস চালু হয়েছে আমার ডেইলি রুটিনে অনেক পরিবর্তন ঘটেছে। মিশমির ক্লাস শুরু হয় সকাল 8টায় আর শেষ হয় 10:30টায়। আমি এখন চলে এসেছি রান্নাঘরে। কাজ করতে করতে বাইরের আকাশটা দেখছিলাম বারবার, যে যখন উঠলাম তখন ঘুটঘুটে অন্ধকার আর এখন অল্প অল্প আলো ফুটেছে। তো আজ রান্না হবে আমাদের বাড়িতে চারাপোনা মাছের ঝোল আর এঁচোড়ের তরকারি। আলু কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এখান থেকে দুটো পেটির মাছ কুট্টুসের জন্য সরিয়ে রাখবো। ওর মাছের ঝোলটা আলাদা করে বানাতে হবে। এঁচোড়ের তরকারি অলমোস্ট কমপ্লিট আর মাছ ভাজাও প্রায় হয়ে এসেছে। এখন কুট্টুসের মাছটা ভাজছি আর একটা তেলাপিয়া মাছ ছিল, ওটা খালি ভেজে রাখবো, ঝোলে দেবো না। মাছ ভাজতে ভাজতে রান্নাঘরের জানলা দিয়ে দেখলাম যে চারিদিকে কতটা আলো ফুটে উঠেছে। এখন আমি কুট্টুসের মাছের ঝোলটা বানাবো। কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন আর তারপরে একে একে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা আমি মাঝে মধ্যেই দিয়েই থাকি ওর খাবারে, কারণ এতে টেস্টটা একটুখানি বাড়ে আর ও খেতেও খুব পছন্দ করে। আর দিয়ে দিলাম একটু আদা বাটা। এর সাথে সবজিগুলোকে একটু ভালো করে মিক্স করে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর নুন। ঝোলটা ফুটে উঠলে মাছ দুটো দিয়ে দেবো। মশলা হিসেবে এখানে সামান্য হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ইউজ করেছি। আমি কুট্টুসকে কিন্তু 1 বছরের পর থেকে একটু একটু করে মাছ দেওয়া শুরু করেছি। অনেকে 6 মাস বয়সের পর থেকেই দিয়ে থাকে, কিন্তু আমি দিইনি, কারণ একটা বাচ্চার হজমের ব্যাপার থাকে যে বাচ্চাটা মাছ খেয়ে হজম করতে পারবে কিনা। আমি কুট্টুসের মাছের ঝোলটা অনেকটা স্যুপের মতো করে রান্না করি, এতে করে ঝোলটাও ও খেতে পারে। আর আমি চেষ্টা করি ওকে জ্যান্ত মাছ খাওয়াতে। বাটা, শোল এগুলো ট্রাই করেছিলাম, কিন্তু ও খুব একটা পছন্দ করেনি, তাই জোরও করিনি। আমি ওকে বড় বড় মাছ যেমন রুই, কাতলা এই ধরনের মাছের পেটির পোর্শনটাই খাওয়াই, কারণ পেটির দিকের মাছের কাঁটাটা অনেক বড় বড় হয় আর মাছ বাছতেও সুবিধা হয়। আর বাচ্চাদের গলায় কাঁটা আটকানোরও ভয় থাকে না, কারণ আপনি যেভাবে গলায় কাঁটা আটকালে বের করতে পারবো, ওরা কিন্তু সেটা পারবে না। আজকে বাড়িতে যেহেতু জ্যান্ত চারাপোনা মাছ রাখা হয়েছে, সেই কারণে আজ ফার্স্ট ট্রাই করব। আমার রান্নাবান্না কমপ্লিট। এখন আমি কুট্টুসের দুধটা বানিয়ে নেব। কুট্টুসকে আমি মামনির ঘরে শুয়ে দিয়ে এসেছি, কারণ মিশমির একটু পরেই অনলাইন ক্লাস স্টার্ট হবে। এখন বাজে সকাল 8টা আর মিশমির অনলাইনের ক্লাস শুরু হলো। শেষ হবে সকাল 10:30টায়। যবে থেকে মিশমির এই ক্লাস অনলাইনে হওয়া শুরু হয়েছে, তবে থেকে আমার প্রায় 2.5 ঘন্টা মতো ওর পাশেই বসে থাকতে হয় আর কোনো কাজই আমার হয়ে ওঠে না। মিশমির ক্লাস 10:30টায় শেষ হওয়ার পর কুট্টুসকে একটু খাইয়ে স্নান করে দিই, তারপর মিশমি আর আমি স্নান সারি। ওই টাইমে এতটাই বিজি থাকি যে ভিডিও করার আর কথা মনে থাকে না। তো দুপুরে আজ কুট্টুসকে চারাপোনা মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবো। তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর মাছের ঝোল থেকে সবজি নিয়ে নিলাম আর মাছটা নিয়ে নিলাম। এরপরে মাছটাকে আলাদা করে একটা প্লেটে নিয়ে বেছে ওকে খাওয়াবো। আলাদা প্লেটে ফার্স্টে মাছটা বেছে নিয়ে থালায় সেটাকে নিয়ে আরেকবার চেক করে নিয়েছিলাম, যাতে ছোটো কাটা থাকলে সেটা যেন বের হয়ে যায়। এরপর ভাতের সাথে সবজিগুলোকে ভালো করে স্ম্যাশ করে মেখে নেব। ভাত মাখা কমপ্লিট আর এটাই হলো আজকে কুট্টুসের দুপুরের খাবার। খাওয়া দাওয়া সেরে বিকেলে উঠে কুট্টুসকে কি খাওয়াবো সেটা আগের থেকেই ঠিক করে রাখি। কুট্টুসকে বিকেলের পর থেকে আমি খুব একটা ভারী খাবার দিই না। তো আজকে ভাবলাম যে কুট্টুসকে একটু চিড়ের পোলাও করে দেবো। কুট্টুসের দাঁত মোটামুটি উঠে গেলেও ও এখনও খাবারটা যে চিবিয়ে খেতে হয় সেই ব্যাপারটা ঠিক বোঝে না। এখনও গিলে খাবার একটা টেন্ডেন্সি রয়েছে। তবে আমি কিন্তু ওকে গলা গলা খাবার খুব একটা দিই না। হাত দিয়ে চটকে যতটা নরম হয় সেটাই খাওয়ানোর চেষ্টা করি। তো চিড়ের পোলাও বড়রা যেমন খায় তার থেকে একটু অন্যরকম হবে।
প্রথমে ভালো করে চিড়েটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যাতে চিড়েটা নরম হয়ে যায়। আর আমি এখানে 2 টেবিল চামচ চিড়ে নিয়েছিলাম। তারপর খুব অল্প পেঁয়াজ আর টমেটো কুচি করে নিলাম, আর রসুনের একটা কোয়া একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। গরমে বাচ্চাদের সবসময় হালকা খাবার খাওয়ানোই ভালো, কারণ ওরা তো সবসময় মুখে ওদের অসুবিধাটা বলতে পারে না এখনো। তাই আমাদের চেষ্টা করতে হবে বুঝে বুঝে ওদেরকে খাবারটা খাওয়ানোর। তারপর প্যানে তেল দিয়ে ফোড়নে সামান্য সর্ষে আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ফ্রাই করে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভিজিয়ে রাখা চিড়েগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আর একটু জল আর পরিমাণ মতো নুন। এখন ততক্ষণ পর্যন্ত আমাদের এই জিনিসটাকে কুক করতে হবে যতক্ষণ না চিড়েটা একদম গলে মিক্স হয়ে যাচ্ছে। কুট্টুসের বিকেলের টিফিন রেডি। এখন এটাকে আমি কুট্টুসের বাটিতে ঢেলে দেব। কুট্টুসকে খাইয়ে একটু দরকারে তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কুট্টুস আর মিশমি বাপির সাথে কিছুক্ষণ সময় কাটায়। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসি আবার বাড়িতে, কারণ আমাদের বাড়ি ফিরে আরেকটা জায়গায় নেমন্তন্ন ছিল। বাড়ি ফিরে রেডি হয়ে চলে আসি আমরা পাশের বাড়ির এই বোনের জন্মদিনে। কুট্টুস ওখানে গিয়ে প্রচণ্ডই দুষ্টুমি করছিল, তাই ওকে আবার আমি বাড়িতে রেখে আমি আর মিশমি ওখানে রাতের ডিনারটা সারি। ডিনার সেরে তারপরে আমরা আবার বাড়ি ফিরে আসি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।